আসসালামু আলাইকুম কলেজের ভাই বোনেরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ সবাই ভালো আছো। তো হচ্ছে বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব বেগুন শুটকি দিয়ে বেগুন আর আলু দিয়ে কিভাবে রান্না করতে হয়। আসলে এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়, চাইলে তোমরা ট্রাই করে দেখতে পারো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি বেগুন শুটকি দিয়ে কিভাবে রান্না করতে হয়। তো এখানে হচ্ছে আমি সর্বপ্রথমে একটা প্যান নিয়ে নিলাম। আমি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ আর টমেটো এগুলো দিয়ে দিলাম। মরিচ গুঁড়া, লবণ, হলুদের গুঁড়ার পরিমাণটা কিন্তু একদম কম দিতে হবে, কারণ মরিচের গুঁড়াটা ডাবল দিতে হবে, হলুদের গুঁড়া কিন্তু কম দিতে হবে। তো আমি হচ্ছে তরকারিতে সবসময় ঝাল খাই, তরকারিতে যদি ঝাল না খাই তাহলে হচ্ছে কি আলাদা করে হলেও মরিচ লাগবে। এইখানে দিয়ে দিচ্ছি রসুন, কারণ আমার রসুনগুলো ব্লেন্ডার করা, তো এই কারণে হচ্ছে কি এখন একদম পানি হয়ে গেছে, ঠিক আছে, কারণ ফ্রিজ থেকে নামাইছি তো পানি হয়ে গেছে, এই কারণে একদম নরম দেখা যাচ্ছে। তারপর দিয়ে দিছি তেল। আমি কিন্তু এগুলো সব কিছু একসাথে এটা ভালো করে কষাবো। আর এইদিকে দেখো শুটকি, এটা হচ্ছে চাপা শুটকি, আর এদিকে হচ্ছে মাছ, এক পিস মাছ দিব। এগুলোকে আমি ভালো করে কষাবো। তো হচ্ছে বন্ধুরা, আসলে আমি মাটির চুলায় রান্না করি, তো সচরাচর আমার রান্নার ভিডিও একদমই দেওয়া হয় না। অনেক টেস্টি রান্না করি, কিন্তু হচ্ছে কি মাটির চুলায় রান্না করলে মোবাইলের উপরে মানে এফেক্ট চলে আসে, কারণ মাটির চুলায় আগুনের তাপ কিন্তু অনেক বেশি, মোবাইলটা একদম গরম হয়ে যায়। তাই হচ্ছে আমি রান্নার ভিডিওটা এত দেওয়া হয় না। তো চলো বন্ধুরা, আর দেরি করবো না, চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এটা রান্না করবো। তো এদিকে হচ্ছে বন্ধুরা দেখো, আমি কিন্তু মাটির চুলায় অলরেডি আমার ভাত রান্না করা হয়ে গেছে, এই যে দেখো। তো এদিকে হচ্ছে আমি এখন বেগুন তরকারিটি রান্না করব। তো এদিকে যে আইটেমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কিছু আমি একসাথে ভালো করে কষাই নিব। ভাই মাটির চুলায় রান্না করি, তো নতুন নতুন পাতিলগুলো ব্যবহার করা হয় না। তোমরা হয়তো বা ভাবতে পারো যে আপুর পাতিলগুলো কীরকম। আসলে আমরা তো মাটির চুলায় রান্না করি, কালি সবসময় কালের ভিতরে রান্না করতে হয়, তাই আর কি। তো এই কড়াইটা হচ্ছে আমার নতুন, এটা বিশেষ করে আমি সিলিন্ডারে ব্যবহার করি, কিন্তু আজকে হচ্ছে আমি মাটির চুলায় আনলাম। এটা নিচ থেকে কিন্তু কালি হয়ে যাবে, আর কালির পাতিল কিন্তু সহজে পরিষ্কার করা একদমই সম্ভব হয় না। তো আমি কিন্তু এই সমস্ত আইটেমগুলো আমি ভালো করে কষাই নেব। তো আর হচ্ছে বন্ধুরা, আমার চুলাটা কীরকম হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই বলে দিবা কমেন্টের ভিতরে, সেটা বলতে কিন্তু ভুলিও না। এটা হচ্ছে আমার নতুন চুলা, এইটা হচ্ছে আমার পুরানো চুলা। বৃষ্টির কারণে আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা বলতে পারবা, মানে পানি ওইটা একদম আমাদের দরজা পর্যন্ত পানি উঠছিল, এই কারণে হচ্ছে চুলাগুলো সব কিছুই কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার নতুন চুলা, এই চুলাটা না হলে কিন্তু আমার রান্না করতে অনেকটাই সমস্যা হয়ে যেত। কি অনেক সমস্যা হয়েছিল রান্না করতে। পরবর্তীতে আমি এই চুলাটা নিলাম। দেখো বন্ধুরা, এই যাচ্ছে খালি তেলের উপর, তার জন্য হচ্ছে কি এখন কিন্তু পানি না দিলেই নয়, সামান্য একটু পাতে হবে, না হয় কিন্তু সাইড পুড়ে যাবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটাকে ভালো করে কষাই নিয়েছি। দেখো সামান্য একটু পানি দেওয়ার পরে এই যে দেখো এটার কালারটা কীরকমের আসছে, কারণ ধোয়ার কারণে বোঝা যায় না। আসলে সিলিন্ডারে রান্নার রেসিপি দিলে সিলিন্ডারে করতে অনেক সুবিধা হয়, কারণ ধোয়া থাকে না, তারপরে হচ্ছে আগুনের তাপটা এত বেশি থাকে না, ভালো হয় কিন্তু। তো আমি মনে করি কি যে যেটা রিয়েল, মানে আমি যেটা মানে রিয়েলভাবে চলি, যেটা সত্যি, এইটাই ব্যবহার করা দরকার। আমি ভিডিওগুলো এত ভালো করে এডিটও করি না, ইফেক্ট ব্যবহার করি না। যেটা রিয়েলভাবে আমি সচরাচর মানে ব্যবহার করি, চলি সাধারণভাবে, আমি ওইরকমভাবে ভিডিও করার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না। আর ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন হয় অবশ্যই বন্ধুরা জানাইবা। কলেজের ভাই বোনেরা, তোমাদের সাপোর্ট না পেলে একদমই ইউটিউবে কাজ করা সম্ভব না। অবশ্যই তোমরা সাপোর্ট করবা, আমিও সাপোর্ট করব ইনশাআল্লাহ। সবাই মিলে এগিয়ে যেতে হবে, একা কোনো দিনও এগিয়ে যাওয়া সম্ভব হবে না। আসলে হচ্ছে কি বন্ধুরা, সিলিন্ডারে রান্না করলে হচ্ছে কি আগুনের হিটটা একটু কমানো যায়, বাড়ানো যায়, কিন্তু মাটির চুলায় রান্না করলে আগুনের হিটটা কিন্তু একদম বাড়ানো যায় না, কমানো যায় না। চাইলে বাড়ানো যায় কিন্তু কমানো যায় না, এরকমের একটা অবস্থা। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এটা একদম কষানো হয়ে গেছে। দেখো কালারটা কীরকমের আসছে। আর আমি তো তরকারি রান্না করলে ভালো করে না কষাইলে একদমই তরকারি খাইতে ভালো লাগে না। আর আমার হাজবেন্ড তো হয়েছে আর এক রকমের। তো আমি হচ্ছে এদিকে কিন্তু আমি সবজিটা দিয়ে দিব। ভাই কি বলবো তোমাদেরকে, যারা গ্রামে বসবাস করে, যারা মানে রোপণ করা সবজি খায়, তরতাজা সবজি খায়, তারাই একমাত্র বলতে পারবে তাজা তাজা ফরমালিন মুক্ত মানে সবজি খেতে কতটা মজা। ঠিক আছে, এই বেগুনগুলা কিন্তু আমার রোপণ করা গাছ। ঠিক আছে, আমি কিন্তু সহজে সবজি কিনতে হয় না, কারণ আমি যে গাছ রোপণ করছিলাম ওটাতে, তারপরে এখন বর্তমানে ঝিঙ্গা কিনা দুন্দুল ধরে, তারপরে হচ্ছে চাল কুমড়া ধরে, তারপরে বেগুন তো আছেই, কাঁচামরিচ তো আছেই। ইদানিং একটু কাঁচামরিচ ধরাটা একদম কমে গেছে। তো দেখো বন্ধুরা, এটাকে কিন্তু আমি ভালো করে আরও কষাবো। কষানোর পরে সর্বশেষ আমি একদম একটু পানি দিয়ে দিব, ওইটার উপরেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। কি ফাইন একটা ঘেরান ছুটতেছে, সেটা তোমরা আসলে নাকে পাইলে অবশ্যই বুঝতে পারবা। শুটকি দিয়ে মাছ দিয়ে মানে বেগুন রান্না করার যে একটা টেস্ট, অবশ্য বিশেষ করে যে কোনো তরকারি শীতের সিজনে বেশি মজা। তো দেখো বন্ধুরা, আগুনের তাপটা কিন্তু অনেক বেশি, আমার মোবাইলটা কিন্তু গরম হয়ে গেছে। এই কারণেই হচ্ছে আমি কিন্তু মাটির চুলায় রান্নার ভিডিওটা করি না। তো দেখো বন্ধুরা, তরকারি কিন্তু কষানো হয়ে গেছে। ঠিক আছে, ধোয়ার কারণে একদম ইয়ে করা যায় না। ঘেরানটা কিন্তু একদম সুস্বাদু, এত সুন্দর একটা ঘেরান থেকে বুঝতে পারবো। এটা দেখে অবশ্যই, কারণ ধোয়ার কারণে স্পষ্ট বোঝা যায় না। আমার মোবাইলের অবস্থা কিন্তু 12টা গরম হয়ে গেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি কিন্তু একদম ফুল পানিটা দিয়ে দিব, এইটার উপরে কিন্তু তরকারিটা হয়ে যাবে। যেহেতু আমি কষাই নিছি আগে, এখানে কিন্তু বেশি পানির প্রয়োজন হবে না, কারণ তরকারিটা কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে কষানিতে। তো দেখো বন্ধুরা, তরকারির কালারটা কীরকম আসছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার তরকারিটা একদম হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো হয়ে গেছে, কারণ গাছের বেগুন তো একদম কষি, অল্প তো সেদ্ধ হয়ে যায়। আর যদি বেশি সেদ্ধ করাইতে যাই তাহলে কিন্তু হচ্ছে বেগুনটা গলে যাবে, আর যদি তরকারি সবজি গলে যায় তাহলে কিন্তু ওইটা খেতে ভালো লাগে না। ঠিক আছে, তো কলিজার ভাই বোনেরা, আমার রেসিপিটা কেমন হয়েছে, রান্না কেমন হয়েছে অবশ্যই জানাইবা। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।